Audio Jungle. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মা ছেলে লাইফস্টাইলে আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। কাছেও দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, ঘুম থেকে উঠেই দেখি পাশের যে জমিটা ছিল সেই জমিটাতে আজকে ধান লাগাতে চলে এসেছে। তো দেখতে ভীষণ সুন্দর লাগছিল, তাই তোমাদের মাঝেও একটু শেয়ার করে ফেললাম। তারপর তো চলে এসেছি নিজের কাজকর্মে। এদিকে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে বানাচ্ছিলাম কলা ভাজা। কলাগুলো দানিশের পাপা 2-1 দিন আগে নিয়ে এসেছিলো। আর কলা ভাজা খেতে আমার শ্বশুরবাড়িতে কম বেশি সবাই ভীষণ পছন্দ করে, তাই বানানো হলো। আর আজকে বানিয়েছিলাম আলু সেদ্ধ আর টমেটো দিয়ে ডাল। খাওয়ার সময় একটা করে ডিম ভেজে নেব, বাস আজকে আমাদের সিম্পল খাওয়া দাওয়া। এদিকে রান্নাবান্না শেষে গ্যাসটা মুছিয়ে থালা বাসনগুলো মেজে রেখে ফ্লাক্সে জলটা ডাইনিং টেবিলের ওপর রেখে আমি চলে এসেছি। দানিশকে স্নানও করিয়ে দিয়েছি। তো স্নান করানোর পরে ও কিছু না কিছু খেতে চায়, তাই আমি ওর একটা পপকর্ন দিচ্ছিলাম। ওর আঙ্কেল রাত্রিবেলা নিয়ে এসেছিলো এটা। তো দানিশ বলছে আমি পপকর্ন খাবো না, মানে ও পপকর্নটা খেতে খুব একটা ভালোবাসে না। ওর আঙ্কেল বুঝতে পারে নিয়ে চলে এসছে। তো ওকে আমি একটা কেক দিলাম। ও কেকটা খাওয়ার পরে ওর জন্য আজকে খিচুড়ি বানিয়েছিলাম। ও কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোবাসে, তাই মাঝে মধ্যে এখনও বানিয়ে দিই। ও খিচুড়িটা খেয়ে নিল। তারপরে দানিশের পাপা ডিউটি থেকে ফেরার সময় নিয়ে এসেছিলো মাছ। তো মোটামুটি ওই 2:30টার সময় নিয়ে এসেছিলো, মানে খাওয়া দাওয়া করে আমি রেস্ট নিতে যাব ওই মুহূর্তে মাছগুলো নিয়ে এসছে। মাছগুলো দেখে ভীষণ রাগারাগি করছিলাম যে তোমার কি কোনো কাজ নেই, এখন আমি একটু রেস্ট নেব আর এই মুহূর্তে মাছ নিয়ে এসছো। তো কোনো উপায় নেই, করতেই হবে। ও বলল যে তাড়াতাড়ি করে 2টো মাছ তুমি আমাকে পরিষ্কার করে দাও, তারপর আস্তে আস্তে ওই মাছগুলো পরিষ্কার করো আর আমি কিন্তু নিজে ভেজে খেয়ে নেব। তো ওকে 2টো মাছ দিয়েছিলাম, ও ভেজে খেয়ে নিয়েছিল। আর এদিকে কিন্তু আমার অনেকক্ষণ মাছ ভাজতে সময় লেগে গিয়েছিল, মানে মাছ ধোয়া পরিষ্কার করা এগুলো করতে করতে মোটামুটি 1 ঘন্টা চলে গিয়েছিল। তারপরে ভাবলাম যে রাতে তো আবার মাছ আমাকে রান্না করতেই হবে, তো চলো এখনই রান্না করে রেখে দিই। তো মাছগুলোকে আমি একটা কন্টেনার করে রেখে দিলাম, 2 জায়গায় রাখলাম, কারণ 2 দিন খাওয়া হবে তাই। আর কিছুটা মাছ ভেজে নিয়েছি, আজকেই রান্না করব। তো এখানে ইচ্ছে ছিল যে আজকে বেগুন আর টমেটো দিয়ে খাবো। তো দানিশের পাপা কিন্তু টমেটো বেগুন দিয়ে খায় না, ও জাস্ট ঝোলটাই খাবে। তো আমার জন্যই রান্না করছি। তো এখানে বেগুনগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে, আর টমেটোগুলোকে মশলার সঙ্গেই কষিয়ে নিচ্ছিলাম। তারপরে যখন মশলা থেকে একটা কাঁচা গন্ধ ছেড়ে আসবে, তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। জলটা ফুটে উঠেছে, আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। বেগুনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আর দানিশের পাপার জন্য কিন্তু আমি ঝোলে মাছ ডুবাইনি, ও কিন্তু ঝোলে ডুবানো পছন্দ করে না। এদিকে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস আমার মাছ তো একদম রেডি। তো আজকে বললাম যে যখন ঘুমানো হলোই না, তাহলে ওপর থেকে একটু ঘুরেই আসছি। মানে আমার উপরে যে ছাদ বাগানটা রয়েছে, এখন খুব একটা বেশি গাছ নেই, তবুও ভাবলাম যে চলো তোমাদের মাঝে শেয়ার করা যাক। তো এবছর মটরশুঁটি লাগানো হয়েছে অনেক। আগে অনেকটাই লাগানো হয়েছিল আর অনেক নাকি মটরশুঁটিও ধরেছিল। তবে কি হয়েছে জানো, হনুমানের অত্যাচারে সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। মানে ওরা একটা দুটো মটরশুঁটি ছেঁড়ার সময় পুরো গাছটাকেই ছিঁড়ে তুলে নিত বলে অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে। আর দেখো কত সুন্দর সুন্দর মটরশুঁটিগুলো ধরে রয়েছে। এদিকে ধনে গাছে কিন্তু কত সুন্দর ফুল চলে এসেছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর বাকি টবগুলো তো ফাঁকাই রয়েছে। আর আমার যে ড্রাগন গাছটা দেখো কত বড় হয়ে গিয়েছে। মোটামুটি 2 বছর হয়ে গেল এই গাছটা নিয়ে আসা, মানে খুবই ছোট নিয়ে আসা হয়েছিল, এখন এতটা বড় হয়েছে। আর আস্তে আস্তে নিশ্চয়ই ফলও দেবে, ভীষণ ভালো লাগবে সেই ফলটা তুলে খেতে, কারণ সেই গাছটা আমার হাতের লাগানো। এদিকে আমাদের কুল গাছটায় দেখো কতগুলো কুল ধরেছে। আমাদের মানে ওপর থেকে চারিদিকে ভিউটা ভীষণ সুন্দর লাগে। দেখো কিছু জমিতে ধান লাগানো হয়ে গিয়েছে, আবার কিছুটা জমি এখনও ফাঁকাই রয়েছে। ধান লাগানোর পর জমিটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর যে জমিটা সকালে দেখাচ্ছিলাম ওই জমিটা দেখতে পেলে পুরোটাই ধান লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। ওপরে আসলে দানিশ বলবে আমি গাছে জল দেবো মাম্মি, আমি গাছে জল দেবো, তাই ওকেই দেওয়া করাই। আর ও কিন্তু ভীষণ সুন্দরভাবে জল দেয়, আমাদেরকে দেখে দেখে ও শিখে গিয়েছে। এদিকে দেখো আমাদের জমিতে কিছুটা হলুদ হয়েছিল,
সেই হলুদগুলোকে সেদ্ধ করে রোদে শুকানো হচ্ছে। মোটামুটি এই 10-12 দিন হয়ে গেল শুকানো। এই বাড়ির হলুদের না ভীষণ সুন্দর একটা কালার হয়। আমরা কিন্তু 2-3 বছর থেকে বাড়ির হলুদই খাচ্ছি। নিচে এসে দেখি যে আমাদের পাশের বাড়ির একজন এই মিষ্টি খাজা, তারপর কলা এসব দিয়ে গিয়েছে। তো সেগুলোকে দেখে নিলাম, দানিশকেও দিয়েছিলাম খেতে। তারপরে দানিশের বাবা বলছে, আমি তো বেগুনের ঝোল খাবো না, তুমি আমার জন্য একটা বেগুন আর টমেটো পুড়িয়ে দাও, আমি ভাত খাবো। আর ওইদিকে ভাতে আলু সেদ্ধ দিয়েছি। তোমাদেরকে আবারও একটা কথা মনে করিয়ে দিই, আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে। চাইলে তোমরা একটা সুন্দর কমেন্ট করতে পারো, আর চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখতে পারো। আর যারা এই কাজটি আগে থেকেই করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বেগুনের সাথে কিন্তু 2টো রসুন আর একটা শুকনো লঙ্কা পোড়াতে দিয়েছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।